এখন রিকশায় তো আমরা দুজন যেতে পারবো, তিনজন তো জায়গা হবে না, কি করব? ফাইন, তুমি আর আমি চলে যাব। আপা? ও আপাও তো আছে। আপার তো অফিস 10 মিনিট হাঁটার দূরত্ব, তাই না? ও হেঁটে চলে যেতে পারবে, তুমি আর আমি তাড়াতাড়ি চলে যেতে পারবো। মহসিন তার বাবাকে নিয়ে নর্মাল চেক আপে এসেছিল নাকি কোনো কমপ্লিকেশন ছিল? স্যার গতকাল রাতে নাকি ঘুমাতে পারেনি, গ্যাসের ওষুধ খেতে হয়েছিল। ইমান তুই কি করছিস? কই কিছু না। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইমান, আমি কিন্তু মায়ের কাছে কমপ্লেন করব। আন্টি আমাকে কিছুই করবে না, উল্টা তোকে বকা দিবে। দেখ তোর সাথে আমি একদম স্কুলে যাব না এখন থেকে। তুই তো আমাকে ছাড়া কোথাও যেতেই পারবি না। নীলা, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। কেন, মার কিছু হয়েছে নাকি? আমি বলছি তোমরা চলো আগে, যে বলছি তাড়াতাড়ি চল। কি অবস্থা ডাক্তার সাহেব? সরি, হার্ট অ্যাটাকটা আসলে খুবই ভয়ঙ্কর ছিল। আমরা শত চেষ্টা করেও বরকত সাহেবের ওয়াইফকে বাঁচাতে পারলাম না। মানে আর কি কোনোভাবে একবার দেখুন, আমরা আসলে আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আমাদের চেষ্টা কোনো ত্রুটি রাখিনি। শি ইজ ডেড। আমার রুমে আসেন, কাগজপত্র রেডি করতে হবে। ইমরান, আমি একটু ভেতরে যাচ্ছি, নীলাকে দেখে নে। মা, মা আমাকে ছেড়ে গেলে কেন মা? ইমরান, বাবা যদি মারা যায় তখন আমরা কি করব? এরকম হতেই দিব না আমি, এরকম জীবনও হবে না। তুমি দেখবে আমি বড় হয়ে এত বড় ডাক্তার হব, কাউকে মরে যেতেই দিব না। কিছু বলবেন পিকলু ভাই? হ্যাঁ না বলতাম, কিন্তু তোমার কি কাজের কথা শুনে মুড হবে? ছি ছি, এটা কি বলছেন আপনি? আমার বস। না, যদি কাজ করার মুড থাকতো তাহলে আজকে সকাল 9টায় যে কাজটা আমার পাওয়ার কথা ছিল সেটা তো আমি পেতাম, তাই না? সরি, আমি ভুলে গিয়েছিলাম। কোনো সমস্যা নেই, আমি হাফ এন আওয়ারের মধ্যে আপনাকে আর্টিকেলটা রেডি করে দিচ্ছি। না থাক, বেশি ব্যস্ততা থাকলে থাক। না না, সেটা কেমন কথা হলো? আপনি তো আমার বস, আমি তো চাকরি করি, মানে আপনি ভুলে গেলে এটা হবে বলেন? না সেটা তো আমার মাথায় আছে, কিন্তু তোমাদের মাথায় আছে কিনা সেটাই কথা। আর এরকম হবে না, আমি জাস্ট হাফ এন আওয়ারের মধ্যে দুটো আর্টিকেল রেডি করে দেবো, প্রমিস। না না, দুটো দরকার, তুমি আমাকে একটাই দাও। কেন পিকলু ভাই? আমি আমার মুখ দিয়ে বলছি তো, আমি আমার ওয়ার্ডস রাখি। দুইটা মানে দুইটা, হাফ এন আওয়ারের মধ্যে দুটো আর্টিকেল পেয়ে যাবেন কনফার্ম। তাহলে ঠিক আছে, দুইটাই দাও। পিকলু ভাই, হ্যাঁ ইউসুফ গুল না এটা? ইসুফ বলে? হ্যাঁ, এটা ওজন কমায়, দেখেছো তো পেটের অবস্থা।
শুধু ওজন কমায় না, আরো তো অনেক গুণাগুণ আছে। মানে এই জন্য তোর জন্য নীলা সব ঠিক আছে? ঠিক আছে, মানে ছিল। পিকলু ভাই, মানে বস, আমি একটু বের হব, আবার চলে আসবো। এসে আমি তিনটা আর্টিকেল রেডি করে দেবো, প্রমিস, হাফ এন আওয়ারের মধ্যে। 2টা? না না না, 3টা বললাম তো, 3টা মানে 3টাই পাবেন। 1টা থেকে 3টা? এখন যাই বস, যাই। হ্যাঁ হ্যাঁ। বস, একটা কথা বলি বস। কি? না মানে বলতে চাচ্ছিলাম যে নীলাপ আপনার চাকরি করে নাকি আপনি নীলাপার? ধরেন, হ্যাঁ খান, অফিসে কাজ করবো নাই তো, সবাই খেলে ওজন বাড়া যেত। হ্যাঁ, কাজকর্ম নাই, কি যে চলে অফিসে সবই বুঝি। এখনো বোঝা যাচ্ছে না কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার ইমরানই দেখছে। না, আশা করি সমস্যা হবে না। রাখছি। হ্যাঁ, এই সাংবাদিকগুলো আর কি সবার আগে এরা খোঁজ খবর পাবেই। হ্যালো, আমি দৈনিক বাংলা থেকে রতন বলছিলাম। আপনার বাবার এখন কি অবস্থা? হসপিটাল থেকে কিছু বলে নাই তো, এই জন্য আপনাকে ফোন দেয়া। আপনাদের সবার চোখের মনি হার্ট সার্জন ডক্টর ইমরান দেখছে, সেই হিসেবে এখন কোনো টেনশন ফিল করছি না। আর আপনি তো খুব ভালো করেই জানেন ডাক্তার ইমরানের এখন পর্যন্ত ফেলিয়ারের কোনো ইতিহাস নেই। স্যার, আমার কাছে মনে হয় আপনার বাবাকে বিদেশে নিয়ে গেলে ভালো হতো, কারণ কোনো কারণে যদি স্যার ডক্টর ইমরান ফেল করে। দেখুন, আর কি লাইফে সবাই কোনো না কোনো সময় গিয়ে আর কি ফেল করে। ডক্টর ইমরান হয়তো করবে, তবে আমি চাই না এই সময় এসে সে অন্তত ফেল করুক, কারণ এখন আমার বাবার অবস্থাটা ভালো হওয়া খুব জরুরি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। প্লিজ, এখন আর কোনো প্রশ্ন না। আর কি আপনাদের কি মনে হয় আর কি আমি কি মেন্টালি এখন ওই আপনাদের রিপ্লাই করার মতো অবস্থায় আছি? প্লিজ ফোনটা রাখেন। হ্যালো, হ্যালো স্যার। কি আপডেট? তার পেশেন্ট স্টেবল আছেন, ব্লাড প্রেশার ওকে আছে। ওকে। মহসিন সাহেব কি এখনো আছেন? মহসিন সাহেব আছেন কিনা? হ্যাঁ, মহসিন সাহেব আছেন ওয়েটিং রুমে। দোস্ত, আজকে যেটা হয়েছে এটার জন্য আই এম সরি, এক্সট্রিমলি সরি। চিন্তার কোনো কারণ নেই, আপনার বাবা একদম সুস্থ হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। একটু অবজারভেশনে থাকতে হবে আরেকটু। ওফ ভাইরে, আর কি আপনি আপনি আর কি কি বলবো, আমি যে কি একটা টেনশনে ছিলাম, আপনি বাঁচাইলেন। সমস্যা নেই, আমি না থাকলে অন্য কিছু হয়ে যেতে পারতো। হ্যাঁ, এর জন্যই তো বারবার আপনার কাছে আসি। আর ভাবুন তো, আর কি এখন পর্যন্ত লোকটা নিজের নামে কোনো উইল করে নাই। 48 ঘন্টা কিন্তু অবজারভেশনে রাখতে হবে। আমার কোনো সমস্যা নেই তাতে। সো নেক্সট ম্যাচ কবে? নেক্সট ম্যাচই তো সামনের মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওরা দেশেই আসবে। একটা সেলফি তুলি? শিওর। আমরা ফেসবুকে আছি না? আছি তো মনে হয়। দেখেন, একটা ছবি সেন্ড করলাম, ছবিটা সেন্ড করলাম। ফোনটা পরে ধরে নাকি, ছবিটা দেখেন না। আচ্ছা, একটা পোস্ট দেন। পোস্ট? এরকম সাকসেসফুল একটা অপারেশন হলো, সবাইকে জানাবেন না? হ্যাঁ, তা তো অবশ্যই, এটা তো জানানো উচিত আমার। ক্যাপশন মাথায় না আসলে আমি সাজেস্ট করতে পারি। তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার যে পিয়ারের ছেলে আছে না, ও দেখবে 5 মিনিটের মধ্যে পোস্ট দিয়ে দিছে। আর আপনি তো সেলিব্রিটি মানুষ, আপনার কি আবার এসব লাগে নাকি? না না না, তারপরেও লাগে, নাহলে রিচ কমে যায়।
কি রওনা দিছি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সো মেনি থ্যাঙ্কস, টেক কেয়ার। আপনার তো দারুণ খবর শুনলাম। আপনার আবার কি হলো? কিছু না। ফ্যামিলি কোনো প্রবলেম? না রুবেল ভাই, কিছু হয়নি। শুনলাম আজকে ইমরান স্যারের সাথে ওটিতে ছিলেন, সেখানে কিছু হয়নি তো? না না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? কিছু একটা হয়েছে। ফারিয়া হ্যারাসমেন্টের শিকার হননি তো? প্লিজ রুবেল ভাই, আপনি এবার একটু চুপ করবেন। আপনার এই অবস্থায় আমি চুপ করে এখানে বসে থাকবো? আরে রুবেল ভাই, কোথায় যাচ্ছেন আপনি? কথা তো শুনবেন। হাসপাতালের সুনাম শুধু দক্ষ ডাক্তার আর ভালো সেবা দিলেই চলে না, অ্যাডমিনিস্ট্রেশনটা দেখতে হয়। কি কি মেডিকেল ইকুইপমেন্টস লাগবে আপনি আজকের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন। স্যার একটা জরুরি কথা ছিল। ঠিক আছে। স্যার একটা বিষয়টা খুবই জরুরি। কি নাম তোমার? রুবেল স্যার, এই তো নতুন জয়েন করেছি, আপনার সাথে কিছুদিন আগে পরিচয় হলো। আচ্ছা ঠিক আছে, আমি ফোনটা রাখি, পরে কথা বলবো। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার আমি এই হাসপাতালে জয়েন করেছি, তার একটা বড় কারণ হলো এই হাসপাতাল আদর্শের দিক থেকে অবিচল। তার মানে এই হাসপাতালটা, এটা তোমার জরুরি কথাটা বলো। স্যার আপনি মনে হয় আমাকে এখনো চিনতে পারেননি। আমি আপনার ক্লোজ ফ্রেন্ড আশফাক সাহেবের। ও, তুমি ওই ছেলে যাকে আশফাক পাঠিয়েছিল? জি স্যার। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার এই হাসপাতালে একটা হ্যারাসমেন্টের ঘটনা ঘটে গেছে। হ্যারাসমেন্ট? তোমাকে কে হ্যারাসমেন্ট করলো? স্যার আমি কেন হতে যাব? তাহলে ডক্টর ফারিয়া। ফারিয়া? কোন ফারিয়া? স্যার ওই যে আমাদের সাথে নতুন জয়েন করলো। স্যার বিষয়টা রীতিমতো সেন্সিটিভ বিষয়, খুবই ভয়ানক। কে করেছে? ডক্টর ইমরান। ইমরান? ইমরান? কিরে মা, কি খবর তোদের? আমি সব পেপার রেডি করে ফেলেছি বাবা, এখন শুধু অপেক্ষা মাত্র। সজল কখন আসবে? এই তো এখনই, যে কোনো সময় চলে আসবে। পেপারে কখন সাইন করাবি? আজকেই। আজকেই এই লোকটা থেকে আমার রেহাই পেতে হবে। আমি আর কোনোভাবেই ওর সাথে থাকতে পারছি না। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সাইনটা করিয়ে ফেল। আমি তো অনেকভাবেই ট্রাই করলাম, অনেকবার তো ট্রাই করলাম, ডাক্তারের সাথেও কথা বললাম, কিন্তু যে নিজে থেকেই সুস্থ হতে চায় না, তুমি আমি মিলে তো তাকে সুস্থ করতে পারবো না বাবা। আমি তো অনেকবার ওকে রিহাবেও দিতে চেয়েছি, ও তো যেতে চায় না। তুই সজলের সাথে কথা বল। এখন আমি আর কিচ্ছু চাই না, ও ঠিক মতো সিগনেচারটা করবে, তাহলে আমি বাঁচবো। ঠিক আছে, আমি তাহলে তোর বিয়ের ব্যাপারে ভাবি, কি বলিস? বাবা এখনই তুমি কেন বিয়ের কথা বলছো? এখন কি বিয়ের কথা বলার সময়? আমার এক বন্ধুর ছেলে আছে, দেশের বাইরে থাকে, আপাতত কথা বলে রাখি। না না, এখনই কোনো ছেলে টেলে দেখতে হবে না, আগে এটার ফয়সালা হোক। আমাকে কিছুদিন সময় দাও, পরেরটা পরে দেখা যাবে। আর এমনিতেও তো ডিভোর্সের পর 3 মাস অপেক্ষা করতে হয়, এখন এত তাড়াহুড়ো করো না। কি তার মানে তুই এখন বিয়ে করবি না? বাবা সজল চলে আসছে, আমি রাখি। মৃত্যুসজ্জায় থাকা একজন রোগীর সাথে আপনার এই নিউ কামার ফারিয়া এক্সপেরিমেন্ট করতে গিয়েছিল, জ্ঞান ফলাতে গিয়েছিল, তার একাডেমিক জ্ঞান ফলাতে গিয়েছিল সে। হ্যাঁ, আপনি কি ভাবতে পারছেন যদি কিছু হয়ে যেত ওই পেশেন্টের? এবং পেশেন্টটা কে ছিল জানেন? ক্রিকেটার মহসিনের বাবা। তার যদি কিছু হয়ে যেত এই হাসপাতালে কি হতো সেটা বুঝতে পারছেন? আমি সেটা হতে দিইনি, তার কারণ এই হাসপাতালটা তখনও পর্যন্ত আমারই ছিল।
আজকে থেকে এখন থেকে আর নেই, আজকে এটাই লাস্ট কন্ট্রিবিউশন আপনার আমার সাথে। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।